মৃত্যুর আগে কয়েকটা বছর ছিলেন গৃহবন্দী। কেন এমন একজন মানুষকে গৃহবন্দী থাকতে হবে? বুলবুলকে নিয়ে অনেকের মনে এখন এই প্রশ্ন। যুদ্ধাপরাধ মামলায় সাক্ষী ছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। অনেকেই যেখানে টাকা আর জীবনের হুমকিতে স্বাধীনতা বিরোধীদের শাস্তি নিশ্চিত করতে সাক্ষী দিতে চাননি, সেখানে বুলবুল চুপ থাকতে পারেননি। বীরত্বই দেখিয়েছেন তিনি আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে বলেছেন সত্যের কথা, ন্যায়ের পক্ষে, রাষ্ট্রের হয়ে। মৃত্যু তাকে ভয় দেখাতে পারেনি। কিন্তু এই সাক্ষ্য দেওয়ার বিনিময়ে অনেক চড়া মূল্যই দিতে হয়েছে তাকে। ছোট ভাইকে হারিয়েছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। রাস্তার পাশ থেকে গলাকাটা লাশ উদ্ধার হয়েছে তার ভাইয়ের শোক নিয়ে ঘর থেকে বের হতেন না গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল। নীরবে নিভৃতে কাটিয়েছেন জীবনের শেষ দিনগুলো। এর মধ্যে নানা সময়ে আসে মৃত্যুর হুমকি। সরকারি নিরাপত্তার বলয়ে বাধা পড়েন তিনি। বাসায় থাকতে থাকতে অসুস্থ হয়ে পড়েন। তার হৃদযন্ত্রে 8টি ব্লক ধরা পড়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার দায়িত্ব নিয়েছিলেন। তবে সবকিছু পাশ কাটিয়ে তিনি এখন সবার থেকে অনেক দূরে। মঙ্গলবার ভোররাতে মৃত্যুবরণ করেন তিনি। প্রায় 6 বছরের গৃহবন্দী জীবন নিয়ে হাঁপিয়ে উঠেছিলেন এই কিংবদন্তি। তার সঙ্গী বলতে ছিল একমাত্র পুত্র সামির ও একান্ত সহকারী জোসেন। গানটাও নিয়মিত করতে পারতেন না বন্দী থাকা অবস্থায়। গানের মানুষদের সাথে আড্ডা ও মেলামেশা কমে গিয়েছিল। চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গণমাধ্যমে বুলবুল হতাশ হয়ে বলেছিলেন, আমি গৃহবন্দী জীবনে অভ্যস্ত হয়ে গেছি। বন্দিত্ব এখন আর বাধা দেয় না। আমি জানি হার্টের চিকিৎসার পর আবার কিন্তু এই 4 দেয়ালের মধ্যেই আসতে হবে। এটা কিন্তু সমাধান না। আপনারা হার্টটা ঠিক করে আবার এই জায়গায় পাঠিয়ে দেবেন। হার্টটা আবার নষ্ট হবে। আপনারা মুক্ত করে দেন, আমি তাহলে বেঁচে যাই। বুলবুল আহমেদ আর মুক্তির আকুতি করবেন না। মৃত্যু তাকে চির মুক্তি দিয়ে দিয়েছে। বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।